নমস্কার, আমি সাধনা। আপনারা দেখছেন সাধনা কিচেন। তো আজকে আমি এখানে সাবুর ফুচকা বানিয়েছি। সাবুর ফুচকা ভাজা করব, নিয়ে আসলাম সাবুর ফুচকা। তো দেখুন কিভাবে কি করি, তো সঙ্গে থাকুন, আসুন। আমি আগুনটা জ্বালিয়ে কড়াই উনানে দিয়ে দিছি। তো শুকনো কড়াইতে আমি দেব 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব, মচমচে করে, যেমন আমার গুঁড়োটা হয় তেমনি করে। তো সঙ্গে থাকুন। ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দেব জিরা। জিরাটাও আমি শুকনো কলায় সুন্দর করে ভেজে নেব। তো আজ 2-3 দিন আমার ভিডিও বানানো হয় না। আমার গুরু বাবার দামে গেছিলাম। এই আমাদের গুরুদেবের মন্দির, হরিচাঁদ গুরুচাঁদ মন্দির, বাবা হরিদাস বর্মচারীর আশ্রম। ওই যে দেখেন বাবার সেই স্থান, ভিতরটা এই যে মন্দিরের, আমাদের গুরু বাবার শয়নকক্ষ। সেই জন্য তো জিরাটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম জিরা লঙ্কা ভাজা। তো আসি, এবার তেল নিয়ে আসি। তো তেলটা ঢেলে দেবো, কড়াই গরম হয়ে গেছে। তো তেলটা ঢেলে দিলাম। ততক্ষণ একটু আমরা তেলটা গরম হোক, একটু গল্প করি। তারপরে সেই গুরু বাবার ধামে গেছি, 2-3 দিন বাদে আসলাম। এখন ভাবলাম কি করব। তো ফুচকাটা ভেজে নেই। তো ফুচকা তো এটা একটা পছন্দনীয় জিনিস, লোভনীয় জিনিস, সবাই কম বেশি চিনি, জানি, সবাই একটা আকাঙ্ক্ষিত জিনিস, সবাই এই খেয়ে থাকি। তো ভাবলাম যে দোকানে বিভিন্ন রকমের কেমিক্যালের ফুচকা তৈরি হয়, বিভিন্ন রকমের কেমিক্যাল দেয়, টক জলের সঙ্গে তো একদম মারাত্মক ক্ষতিকর জিনিস দেয়। তো আমরা যদি সবাই একটু চেষ্টা করে হাতে ধরে বানিয়ে খেতে পারি, তাইলে হয়তো আমাদের অনেকটা কিছু থেকে সেভ হবে। আমাদের তো প্রতিটা মানুষের জীবনে কম বেশি শরীর খারাপ, রোগ, অসুখ বসুখ লেগেই আছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের খাদ্য খাবার থেকে অনেকটাই আসে। তো তেলটা মনে হয় গরম হয়ে গেছে, দেখি গরম হয়েছে কিনা। তা সে গুরু বাবার দামটাও আমি নিয়ে এসেছি, আমি দেখাবো। নদিয়া জেলায়। তো তেলটা গরম হয়ে গেছে। গুরু বাবার দামটা খুব সুন্দর জায়গা, গঙ্গার চরের ভিতরে, খুব সুন্দর। প্রতিদিন পুরী থেকে 22টা মানে আসে ওইখানে পিকনিক করতে, প্রচুর পরিমাণে লোক আসে। খুব সুন্দর একটা জায়গা। অনেকেই হয়তো চেনেন আমাদের গুরু বাবা হরিদাস ব্রহ্মচারী, নদিয়া জেলা। তো দিয়ে দিলাম ফুচকা। এই দেখুন ভাজা হচ্ছে, কত সুন্দর টগরের মতন ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে, খুব সুন্দরভাবে। ও নামিয়ে নেই, আরও 2-3টে দেই। ইভেন তো একা একা ক্যামেরা ধরে পারা যায় না, একজন সাথে থাকলে ভালো হয়, কিন্তু আমার এখন কেউ নেই হাতের পাশে, একাই করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এটাও হয়ে গেছে, তুলে নেব। তো সঙ্গে থাকুন, এইভাবে আমি ভেজে নেব। এটা আমি ভেজে নিলাম। আর এই আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এই আলুটা মশলা দিয়ে কিভাবে মাখাই আমি মাখাবো। তো সঙ্গে থাকুন। দেখুন আলুটাকে আমি মেখে নেব, হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। আগে আলুটাকে ভেঙে ঠিক করে নেই, তারপর আলুর সঙ্গে মশলাটা দেব। আলুটা মেখে নেই। আলুটা আমি মেখে নিলাম। তো আমি আলুটার মধ্যে দেব একটুখানি ধনেপাতা, দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আলুর সঙ্গে মিশিয়ে নেব।
যে আলুর সঙ্গেই কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিছি। ভালো করে এগুলো দিয়ে মেখে নেব, ধনিয়া পাতা টাতা সব কিছু দিয়ে। আলুর আপনার আলু মাখাটাই কিন্তু সবচেয়ে একটা সুন্দর জিনিস। আলু মাখাটার ভিতরেই স্বাদ ভালো মন্দ অনেকটাই এর ভিতরে জড়িত থাকে। তো আলুটা আপনারা সুন্দর করে সেদ্ধ করে নিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন আলুটা। আমি আলুটার সঙ্গে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আর ওই যে ভাজা মশলাটা জিরে লঙ্কা ভেজে রাখছিলাম সেই মশলার গুঁড়োটা, বাদাম দিয়ে দেব, যে ওটা ছোলা ভাজা দিয়ে দেব, আর একটু মেখে নেই এর সাথে। যে এই উপকরণগুলো দিয়ে আমার মাখা হয়ে গেল। এখন আমি স্বাদ মতন নুন দেব। এই দেখুন, এবার একটুখানি নুন দিলাম, নুন দিয়েও আর একটু মেখে নেব, মেখে নিচ্ছি নুন দিয়ে ভালো করে। নুনটা জগতের মিষ্টি তো নুন বলেন, সেই মিষ্টিটাই যদি ঠিক মতন না হয় তাহলে স্বাদটা আর কিসে হবে। মিষ্টিটা আমাদের আগে দরকার। তো মিষ্টি দিয়ে দিলাম, জগতের মিষ্টি নুন, আর এই যে চুরমুর বানিয়ে রাখছিলাম দুটো তিনটে, সেইগুলো ভেঙে ভেঙে এর সঙ্গে মিলিয়ে দেব। খেতে আর একটু টেস্টিং হবে, তার জন্য টেস্টিংয়ের জন্য এই যে আমি ভেঙে ভেঙে মিলিয়ে দিলাম এর সাথে। এখন লাস্টে যেটা দেব সেটা হচ্ছে হালকা একটুখানি তেঁতুল। তো তেঁতুল নিয়ে আসি, নিয়ে এসে এই যে হালকা একটুখানি তেঁতুল এর সঙ্গে মিলিয়ে দেব। আপনারা চাইলে এর সঙ্গে একটু লেবুর রসও মিলিয়ে দিতে পারবেন। তো লেবুটা আমার এখন হাতের কাছে নেই, তার জন্য আমি এই তেঁতুলটা ব্যবহার করছি। এই যে সুন্দর করে একদম পালিশ করে সুন্দর করে খুব সুন্দর করে যত্ন সহকারে মেখে ঝুঁকে একদম পালিশ করে নেব। ওই দেখুন আমি জল নিয়েছি, এবারে আমি টক জল বানাবো। তো নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এইবারে যেটা দেব সেটা হয়েছে ধনিয়া পাতা, এই যে কুচানো ধনিয়া পাতা আমি সেটা দিয়ে দিলাম। আর এখন যেটা দেব সেটা হচ্ছে এই যে তেঁতুল। আমরা তো এখানে তেঁতুল ইউজ করছি। আমরা যেখানে লবণীয় ফুচকে খাই, দেখলে আমাদের জিভে জল চলে আসে, ফুচকে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো সেইখানে কিন্তু এই আপনার এই তেঁতুল বা এমনি প্রকৃতির কোনো টক এগুলো বেশি একটা ব্যবহার করেন, ওগুলো সব কেমিক্যাল। আমরা তো মুখের সাথে খাই, ভালো লাগে তাই খাই, পাগল হয়ে যাই। তো সঙ্গে থাকুন। আমি একটুখানি জিরের গুঁড়ো মিলিয়ে দিলাম এর সঙ্গে, জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো সিলাইট, ব্যাস। তো সঙ্গে থাকুন। বাটা মশলা বাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম লঙ্কা আর জিরে সেটা মিলিয়ে দিলাম। পূর্ণ টক জলটা বানানো হয়ে গেছে। এইবারে আমি 3-4খানা লেবু পাতা এর সঙ্গে অ্যাড করে দিলাম, ওই লেবু পাতার গন্ধর জন্য। তো চলুন বন্ধুরা, এই দেখেন এখন এই ফুচকা পরিবেশনের পালা। আমার এই একটা ভাই খাচ্ছে ফুচকা। এই দেখেন ফুচকার দোকান দিয়ে বসে আছি, তো আমারে পয়সা দেবে না, বিনা পয়সায় খাবে। কি বলবো। আর এই একটা একজন আছে, এর সারা জীবন একদম ফ্রি ফ্রি কাজ করে দিতে হয়। এই মানুষটা মোটে ভালো মানুষ না। তো দেখুন এই ঠান্ডার সময় বেশ মজা করে ফুচকা খেতে, তো খুব দুর্দান্ত স্বাদেই লাগবে, ভালোই লাগবে। বলবো খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর লাইক করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকবেন। আর আমার অনেক দাদাভাই দিদিভাইরা আছেন, মানে এক এক সময় এত সুন্দর কমেন্ট শেয়ার করেন,
একটা কমেন্টে যে কতটা উৎসাহ বাড়ে মনের তা আপনাকে বলে বুঝাবো না, কি করে যে বুঝাই আপনাদের। তো আপনারা ওইরকম একটু পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো করবেন। তো আসি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।